আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে সকল ব্যস্ততাকে পিছনে ফেলে আল্লাহ পাক এই পবিত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলের শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। যিনি আসলামের নবুওয়াত শাহানশাহ রিসালাত হুজুর আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুস সাকালাইন ইমামুল কিবলাতাইন নবীউল হারামাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু রয়েছে কিছুই সৃষ্টি করতেন না। যে নবীর উসিলায় আল্লাহ পাক সমস্ত কিছু সৃষ্টি করেছে, যে নবীর ভালোবাসায় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেছে, সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে বিনা দরখাস্তে কবুল আর মঞ্জুর করেছেন। সকলে আরেকবার শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আজকে 1442 হিজরির শেষ জুমার দিন, জিলহজ মাসে পঞ্চম জুমা। এটাই হচ্ছে জিলহজ মাসের বছরের শেষ জুমার দিন। এই দিনের আজকের এই জুমার দিনের আলোচনার বিষয় হচ্ছে মুত্তাকি বান্দাদের ফজিলত এবং মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু ভালোবাসেন, কেমন ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যায়, অর্থাৎ যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার পাত্র হয়ে যায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন, সেই ব্যক্তির হাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই ব্যক্তির জবান আল্লাহ পাকের কুদরতি জবান হয়ে যায়। সেই ব্যক্তির পা আল্লাহ পাকের কুদরতি পা হয়ে যায়। সেই ব্যক্তির চোখ আল্লাহ পাকের কুদরতি চোখ হয়ে যায়। সেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে যখন যেটাই চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তা দান করে দেয়। সুবহানাল্লাহ। এখন মুত্তাকি ব্যক্তিকে, আল্লাহর মাহবুব বান্দাকে, সেটা চেনা দরকার আছে না নাই? তিনটি গুণ থাকতে হবে মুত্তাকি ব্যক্তির। যে আল্লাহ পাকের প্রিয় পাত্র হবে, যে মুত্তাকি হবে, তার তিনটি গুণ থাকবে। এই তিনটি গুণ যার মধ্যে পাওয়া যাবে না, সে আল্লাহর মাহবুব বান্দা হতে পারে না। তিনটি গুণের মধ্যে একটি গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই মুত্তাকি বান্দা গুনাহ মুক্ত জীবন যাপন করবে। সর্বাবস্থায় সেই বান্দা গুনাহ থেকে মুক্ত থাকবে। তিন নম্বরে যে গুণটা থাকতে হবে, সেই গুণ হলো সব সময় সে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে সময় পার করবে, সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে। এর মানে এই না যে আপনি কাজ বাদ দিয়ে আল্লাহ পাকের ইবাদত করবেন, কিন্তু এই কাজের মধ্য দিয়ে আল্লাহ পাকের ইবাদত হয়। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি, যুবক ব্যক্তি, সে সব সময়, ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আমি দেখলাম যে একজন যুবক ব্যক্তি রুটি বানাই
থাকবে সেই ব্যক্তি হচ্ছে মুত্তাকি ব্যক্তি। যেটা বললাম সুবহানাল্লাহ। শুধু নামাজ পড়লেন আপনি মুত্তাকি ব্যক্তি না, শুধু রোজা রাখলেন মুখে মুখে স্বীকার করলেন আপনি মুত্তাকি ব্যক্তি না, অন্তরে আপনি লালন করলেন এবং চরিত্রের মাধ্যমে তাকে প্রকাশ করলেন, এটাই হচ্ছে মুত্তাকি ব্যক্তির চরিত্র। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুত্তাকি ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। যারা মুত্তাকি ব্যক্তি হবে যেমনি ভাবে তিনটা গুণ ছাড়া, তিনটা জিনিস ছাড়া চা হওয়া সম্ভব না। কি কি লাগে চার মধ্যে? চিনি লাগে, পানি লাগে, চা পাতা। এই তিনটা জিনিস মিলে চা। শুধু চা লেখলেই চা হয়ে যায় না, চা উচ্চারণ করলেই চা হয়ে যায় না, শুধু পানির মধ্যে জাম দিলেই চা হয়ে যায় না। চার মধ্যে যেমনি ভাবে তিনটা জিনিস প্রয়োজন, পানি লাগবে, চা পাতা লাগবে, চিনি লাগবে। এই তিনটি জিনিস ছাড়া যেমন চা হওয়া সম্ভব না, পূর্বে যে তিনটি গুণ আমি আপনাদের সামনে বলেছি সেই তিনটি গুণ ছাড়া মুত্তাকি ব্যক্তি হওয়া সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি ব্যক্তি হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য তিনটি পুরস্কারের ব্যবস্থা রেখেছি। তিনটি পুরস্কার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াইন্দা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি ব্যক্তি হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য তিনটি পুরস্কারের ব্যবস্থা রেখেছি। এর মধ্যে এক নাম্বার পুরস্কার হলো যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে চিরস্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করাবো। ফিহা খালিদিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে তাদেরকে চিরস্থায়ীভাবে প্রবেশ করাবো। এই জান্নাতের চতুর্দিকে নহর বেষ্টিত জান্নাত থাকবে, চতুর্দিকে নহর থাকবে, ঝর্ণা নহর থাকবে, এত সুন্দর দৃশ্য থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখনই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই বান্দাকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, জান্নাতের দরজা যখন খুলে দিব এই বান্দার জন্য, আমার বান্দা যখন জান্নাতের দরজা দিয়ে জান্নাতের ভিতরের পরিবেশটা দেখবে সঙ্গে সঙ্গে তার চক্ষু দুইটা শীতল হয়ে যাবে। কুররাতা আয়ুনি, তার চক্ষু দুইটা শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর হবে জান্নাত! যে জান্নাত আমরা কোনদিন কল্পনা করতে পারি না, এত সুন্দর হবে জান্নাত। যে জান্নাত কোনো মানুষ কল্পনা করতে পারে না, এত সুন্দর হবে। আপনি যত সুন্দর ভাবে কল্পনাটা দেখতে পারেন যে এতটুকু সুন্দর হবে জান্নাত, আপনার কল্পনার চাইতেও হাজার হাজার কোটি কোটি গুণ বেশি সুন্দর হবে জান্নাত। সুবহানাল্লাহ। সেই জান্নাত হচ্ছে একমাত্র মুত্তাকি ব্যক্তির জান্নাত। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া
70,000 আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 হুর ওই ব্যক্তিকে দান করবে। সুবহানাল্লাহ। লোক লাগার কথা না, এটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, এটা কোনো মানুষকে রূপ দেখানোর জন্য না, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যেটা বলেছেন সেটাই বলি। এখন যদি আপনারা এই কোরআনুল কারীমের আয়াতের মধ্যে সন্দেহ পোষণ করেন, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবেন। শুধু কোরআনুল কারীম নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস যদি কোনো মানুষ অস্বীকার করে, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। সে মুসলমান থাকতে পারে না। এখন বলবেন হুজুররা কি জানে? হুজুররা কি জানে? হুজুররা সবই জানে, সবই বুঝে। কারণ তারা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম দিয়ে রিসার্চ করে। সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক কি বলেছে তারই ঘাটাঘাটি করে। দুনিয়াবী শিক্ষা যারা অর্জন করেছে তারা শুধু দুনিয়ার ভিতরে সীমাবদ্ধ। এই দুনিয়ার মধ্যে কি সীমাবদ্ধ? কেউ হচ্ছে বিজ্ঞানী, কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে। এগুলা কি দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ। আর যারা কোরআনুল কারীম শিক্ষা করেছে সেটা শুধু দুনিয়া না, আল্লাহর আরশ পর্যন্ত, যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর আরশ পর্যন্ত কি আছে সেই ব্যক্তি বলতে পারে। কারণ কি? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সব তুলে ধরেছে। কোরআনুল কারীমের মধ্যে ডাক্তারি রয়েছে, ইঞ্জিনিয়ারিং রয়েছে, বিজ্ঞানী রয়েছে। বিজ্ঞানের কথা আছে না? কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো জিনিস নাই যে আল্লাহ পাক তুলে ধরে নাই। সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীমকে রিসার্চ করে অনেক বড় বড় বিজ্ঞানী হচ্ছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সব তুলে ধরেছেন। এই জন্য মানার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনকে আপনি প্রাধান্য দিতে হবে। যে যাই বলুক না কেন, আপনাকে কোরআনের কথাটাকে প্রাধান্য দিতে হবে, আর না হলে আপনি কাফের হয়ে যাবেন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে তাদের জন্য 2 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 70,000 হুর দান করব। যেরকম সুবহানাল্লাহ। এত সুন্দরী হুর থাকবে যে হুর আপনি পৃথিবীর মধ্যে চোখেও দেখেন নাই। হুর যদি একটা মুস্কি হাসি দিত, হুরের যে নূরের তাজাল্লি, সেই নূরের তাজাল্লিতে গাছ, বৃক্ষ, তরুলতা যা কিছু রয়েছে সমস্ত কিছু পুরো ছাই হয়ে যেত। সুবহানাল্লাহ। এত সুন্দর হবে সেই হুর। আর সেই হুরই আল্লাহ পাকের প্রিয় মুত্তাকি বান্দাদের জন্য, যেরকম না সুবহানাল্লাহ, মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ পাক রেখেছেন। আর যারা মহিলা আল্লাহর ইবাদত করবে, নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও জান্নাতে দিবেন। আর 70,000 হুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু সৌন্দর্য দান করেছেন তার চাইতে বেশি সৌন্দর্য আল্লাহ পাক সেই দুনিয়ায় যে আপনার স্ত্রী ছিল সে যদি জান্নাতি হয় তাকে আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি ইবাদত করেন, আপনার স্ত্রী ইবাদত করে না, আপনি তার জন্য শাসন করেন। আপনার স্ত্রী নামাজ পড়ে না, নামাজের জন্য আপনার স্ত্রীকে শাসন করেন। আর না হয় আপনি যাবেন জান্নাতে, আপনার স্ত্রী যাবে জাহান্নামে। এখন আপনি বড় নেককার হয়ে গেলেন, আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধে কাল হাসরের ময়দানে বলে যে আমাকে নামাজের জন্য আমার স্বামী আমাকে শাসন করে নাই, নামাজের কথা বলে নাই, তাহলে ওই কথাটাই আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক বলেন? এই জন্য নিজে নামাজ পড়েন, আপনার স্ত্রীকেও বলেন নামাজ পড়ার কথা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। সকল বলুন আমিন।
যখন আমার বান্দা জান্নাতে প্রবেশ করবে, আমার বান্দার প্রতি আমি আল্লাহর সন্তুষ্টতাকে আমি আল্লাহ তার সঙ্গে দান করে দিব। আমি আল্লাহ বলে দিব যে বান্দা, তোমাকে আমি আল্লাহ পাক জান্নাতে দিয়েছি, তুমি জান্নাতে যাও। তুমি দুনিয়ার মধ্যে আমি আপনাকে ভয় করেছো, আমি আপনার ইবাদত করেছো, ওই সময় তোমার একটা ভয় ছিল যে আমি যেন তোমার প্রতি অসন্তুষ্ট না হয়ে যাই, কিন্তু আজকে আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতে দিতেছি, যাও তুমি নিশ্চিন্তভাবে তুমি জান্নাতে প্রবেশ করো। আমি আল্লাহ আজকে থেকে বলে দিলাম, তোমার প্রতি আমি চিরস্থায়ীভাবে খুশি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম। তোমার মধ্যে আর কোনো ভয় নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাই কিনা, ওই রকম যে একটা ভয় আমাদের মধ্যে কাজ করবে, সেই কাজটা আর হাসরের ময়দানে করবে, জান্নাতের মধ্যে করবে না। চিরস্থায়ীভাবে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব। এরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয়ই যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে এবং আমি আল্লাহর নেক কাজ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছি জান্নাত, যে জান্নাতের চতুর্দিকে থাকবে ঝর্ণা, নহর। এত সুন্দর দৃশ্য থাকবে, যে দৃশ্য দেখার পর বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, মালিক, দুনিয়ার মধ্যে যে কষ্ট করেছি সেই কষ্টের কথা আমাদের স্মরণ নাই, আমরা জান্নাতের মধ্যে যা পেয়েছি তাতেই আমরা সন্তুষ্ট হয়ে গেছি, আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে বন্ধু, আমি আপনাকে সন্তুষ্ট করেই ছাড়বো, শুধু আল্লাহর হাবিবরে নয়, আল্লাহর যারা প্রিয় বান্দা রয়েছে তাদেরকে পর্যন্ত আল্লাহ পাক সন্তুষ্ট করেই ছাড়বেন। যেরকম সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই মালিকের ইবাদত করে ঈমানের সঙ্গে কবরবাসী হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমিন। প্যারে হাজিরিন, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করবেন, আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করবেন, মিথ্যা কথা ছাড়বেন, অন্যের গীবত ছাড়বেন, অন্যের গীবত ছাড়বেন। গীবত এমন একটা জিনিস, যেই মানুষের গীবত আপনি করলেন, আপনার সব আমলনামা সেই ব্যক্তির আমলনামায় চলে যাবে, আর সেই ব্যক্তির যত গুনাহ আছে সব গুনাহগুলো আপনি পাবেন। যতই ইবাদত করেন না কেন, একবার গীবত করেছেন, আপনার সারা জীবনের ইবাদত করবেন, বুঝে শুনে গীবত করবেন। এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের গীবত করবেন না, সাবধান। এক ব্যক্তির যদি তার চলাফেরা যদি আপনার পছন্দ না হয়, আপনি তাকে বলতে পারেন যে আপনার চলাফেরা ভালো না, আল্লাহকে ভয় করেন, তাকে উত্তম ভাবে বুঝিয়ে দিবেন, যেভাবে বোঝালে ভালো হয় সেভাবে আপনি বুঝিয়ে দিবেন, আর গীবত করা আপনার দ্বারা চলবে না। তাহলে আপনার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। আর চার স্তর, এটা যেন একটা সংসদ হয়ে গেছে। যত সব বাজে আলাপ আছে সেই চার স্তরের মধ্যে, ঠিক না? ঠিক বলেন? ঠিক। যত বাজে আলাপ আছে সব এই সংসদের মধ্যে হয়। কোন বেটার মাইয়া বাইকে গেল, কোন বেটার ছেলে কি করলো, এই সমস্ত খবর সেই সংসদের মধ্যে পাওয়া যায়। বাংলাদেশের দ্বিতীয় সংসদে এটা, ঠিক না? ঠিক বলেন? ঠিক ঠিক। বলতেছি আপনাদের ভালোর জন্য, কেউ কথাগুলো রাগ করবেন না, কথা শুনে আপনাদের ভালোর জন্য বলতেছি। যেমনই ভাবে একটা রাজ্যের রাজার যে দায়িত্ব, তার রাজ্যের মানুষগুলো কেমন আছে, রাজ্যের মানুষগুলো কোন অপরাধ করতেছে,
তা থেকে বিরত রাখার দায়িত্ব হচ্ছে রাজার। ঠিক না বে ঠিক বলেন? ঠিক। তার বিচারের দায়িত্ব হচ্ছে রাজার। তেমনি ভাবে একটা মহল্লার ইমাম হিসেবে আমার দায়িত্ব যে আমার মুসল্লিরা কি জাহান্নামের পথে যাচ্ছে নাকি জান্নাতের পথে যাচ্ছে, জান্নাতের পথটা দেখানোর দায়িত্ব হচ্ছে এক একটা মহল্লার এক একজন ইমামের দায়িত্ব। ঠিক না বে ঠিক বলেন? ঠিক। এখন আপনাদেরকে যদি হারামের বিরুদ্ধে বললে যদি আপনাদের গায়ে লাগে, আবার হালাল খাওয়ার কথা বললে যদি আপনাদের গায়ে লাগে, হারামকে বর্জন করার কথা বললে যদি আপনাদের গায়ে লাগে, তাহলে আপনার মতো হতভাগা এই পৃথিবীর মধ্যে আর কেউ হইতে পারে না। এই জন্য চেষ্টা করবেন